এই ভূমিকম্পটা কেন হয়, কি কারণে হয়, এটা আমাদের জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়ে দিয়ে মাঝে মাঝে এই মানুষগুলাকে, আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহ তাআলার কথা স্মরণ করায়া দেয়। তিনি একজন আছেন, তার ক্ষমতা অসীম, ক্ষমতার বহিঃপ্রকাশ করান। তিনি মানুষকে ভয় দেখান যাতে করে আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেন। কিন্তু এইগুলো কেন হয়? এগুলো আমাদের কৃতকর্মের কামাই, আমাদের গুনাহের ফল, আমলহীন জীবনের ফল, জুলুমের ফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একথা কোরআনে কারিমে বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় ঘটে এগুলো সব মানুষের কৃতকর্মের ফল। জলে এবং স্থলে অর্থাৎ দুনিয়ার মাঝে যত বিপর্যয় দেখা দিবে, স্থল ভাগে যেমন ভূমিকম্প, এরপরে বিভিন্ন ধরনের ঝড় তুফান, মহামারী, বিভিন্ন ধরনের বড় বড় রোগ দেখা দিবে, যেগুলার চিকিৎসা এই জাতি খুঁজে পাবে না, যার সমাধান তাদের কাছে থাকবে না। যেমন আমাদের মাঝে আগে অনেক মহামারী দেখা দিত, কলেরা, ডায়রিয়া, যার কারণে অনেক মানুষ মারা যেত। এরপরে বসন্ত দেখা দিত, যার কারণে অনেক মানুষ মারা যেত, এলাকা ছেড়ে যেতে বাধ্য হতো। এরকম একের পর এক বিপর্যয় আমাদের মাঝে আসতে ছিল, কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, যতদিন পর্যন্ত না আমাদের ঈমান, আমল আর আকীদা ঠিক না হবে। এখন এরপরে করোনা আসলো। করোনার যে অবস্থা, ভয়াবহ অবস্থা, কিয়ামতের দিনের কিছু দৃশ্য এই করোনার সময় দেখা গিয়েছে। বাপ ছেলেকে চিনে না, ছেলে বাপকে চিনে না, মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না, আত্মীয় আত্মীয়র পরিচয় দেয় না, সবাই যার যার বাঁচার ফিকির। এমনকি বাজারে পর্যন্ত যায় না, নিজের খাবার কিনে আনতে হবে যদি করোনা ধরে ফেলে, এই ভয়ে। হায় হায়, কি অবস্থা! বাসার মধ্যে পানি, চিড়া মুড়ি খেয়ে জীবন যাপন করছে বহু মানুষ। বাচ্চা সিজারে হবে, এই ভয়ে হসপিটালে সিজার করার জন্য যায় নাই, যদি করোনা ধরে ফেলে। বাসায় থাকে, আল্লাহ যা করে একটা ব্যবস্থা হবে। এই যে আল্লাহ তাআলার উপরে ভরসা করছে, সিজার করতে যায় নাই। এদেশের পত্র পত্রিকাগুলো প্রমাণ করে, এই বাংলার জমিনে এই করোনার সময়কালে 90% বাচ্চা সিজার বিহীন তার ঘরে ভূমিষ্ঠ হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 10% সিজারে হয়েছে, কারণ মানুষ ভয়ে যায়ই নেই। কিন্তু করোনা ছাড়া 90%, 80% সিজার হয়, বাকি 10%, 20% সিজার বিহীন বাচ্চা হয়। তাহলে বোঝা যায় যে বান্দা যদি বিপদ আপদে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেরেশানির রাস্তাগুলোকে সহজ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ মুসিবতে ভরসা করব কার উপরে? জোরে বলেন। দেখেন, আমার একটা মনে করতে হবে,
এই ঝড় তুফান, বিপদ আপদ, মুসিবত, রোগ বালায় যা কিছু ঘটতেছে এটা আমার গুনাহের কারণে ঘটতেছে, এটা মনে করতে হবে। আর আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে আমি মাঝে মাঝে একটু ঝাঁকুনি দেই, দেখি তোমরা আমার দিকে আসো কিনা। তো জলে স্থলে যা কিছু হয়, সমুদ্রের সাগরের থেকে তুফান ওঠে, ঝড় ওঠে, জলোচ্ছ্বাস হয়, এগুলা কিসের কারণে? আমার আর আপনার গুনাহের কারণে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে পানির মাঝে একটা বড় মাছ আর একটা ছোট মাছকে যদি গিলে ফেলে, কামড়িয়ে খেয়ে ফেলে, ওইটাও ওই বড় মাছটা ছোট মাছটার উপরে জুলুম করেছে এই পৃথিবীর জমিনে একজন মানুষ আর একজন মানুষের উপরে জুলুম করার কারণে। এই জুলুমের প্রভাবটা মাখলুকাত পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য আমাদের উচিত হবে গুনাহমুক্ত জিন্দেগি গড়া। যত গুনাহমুক্ত জিন্দেগি করতে পারবো তত আল্লাহ তাআলার আযাব এবং গজব থেকে নিজেকে এবং দেশকে হেফাজত করতে পারবো। আর যত অন্যায়, জুলুম, অনাচার, পাপাচার, নির্যাতন, নিপীড়ন বাড়তে থাকবে তত এই জমিনের মাঝে, পৃথিবীর জমিনের মাঝে ভূমিকম্প দেখা দিতে থাকবে, বড় বড় বিপর্যয় দেখা দিতে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে স্থলে যা কিছু হয়, যত দুর্যোগ দেখা যায়, সব কিছু মানুষের হাতের কামাই, সবগুলো মানুষের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মাঝে যত ধরনের রোগ ব্যাধি দিয়ে থাকেন, যত ধরনের বিপর্যয় দিয়ে থাকেন, ভূমিকম্প, ঝড় তুফান যা কিছুই হোক না কেন, মহামারী, যত ধরনের রোগ হোক না কেন, এগুলো সব কিছু মানুষের হাতের কামাই, এগুলো মানুষের কৃতকর্মের ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা তাদেরকে তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে আল্লাহ তাআলার দিকে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা প্রত্যাবর্তন করে তাদের কৃত গুনাহ থেকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে কারিমা থেকে, সূরাতুর রুমের এই 41 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াজটা আমাদের জন্য করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, বান্দা এই পৃথিবীর জমিনে যত বিপর্যয় ঘটবে, যত ধরনের এরকম ভাবে ঝড় তুফান ভূমিকম্প হবে, যত ধরনের যা কিছু আসবে, রোগ বালায় যা কিছু দেখা দিবে, এগুলো সব তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহের কামাই, তোমাদের কৃতকর্মের ফল। এগুলা তোমাদের মাঝে আসতে থাকবে তোমরা যখন এগুলা করতে থাকবে। আল্লাহ কি জন্য এগুলা দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাদেরকে তাদের কিছু কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে করে তারা ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের দিকে ফিরাইতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাঝে মাঝে একটু ঝাঁকুনি দেন, আমাদেরকে বুঝাইতে চান যে বান্দা, তুমি যা কিছু করতেছো, তোমার জীবনের মাঝে যত অন্যায়, অনাচার, পাপাচার করতেছো, এগুলো থেকে তুমি সতর্ক হও, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তুমি যদি তোমার রবের দিকে ফিরে আসো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এবং তোমার জাতিকে হেফাজত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বনি ইসরাইল জাতির একটা ঘটনা শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 133 নং আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন,
রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মানুষকে একটা মেসেজ দিতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জানায় দেন, ও মানুষ সকল, আমি মাঝে মাঝে তোমাদের মাঝে বিপদ দিয়ে থাকি যাতে করে তোমরা ফিরে আসো। কিন্তু মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় ফিরাউনের যে জাতি ছিল ওই জাতির নাম হচ্ছে কিপ্ত, অর্থাৎ কিপ্তি জাতি। এই জাতিটা খুব উগ্র এবং ভয়ানক জাতি ছিল। তারা মূসা এবং হারুন আলাইহিস সালামের উপরে ঈমান আনে নাই, বরং অবাধ্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অবাধ্যতাকে ফেরানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাঝে মাঝে শাস্তি দিয়ে দিতেন। এক একটা আযাব তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করতেন। একটা আযাব এক শনিবারে শুরু হতো তো আর এক শনিবারে যে শেষ হতো। এক সপ্তাহ যাবৎ এই আযাবটা চলতে থাকতো। তারপরে তারা স্বচক্ষে আযাব দেখার পরে দৌড়াইয়া মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কাছে যাইয়া বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ক্বালু আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন। তারা বলতো, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। তারা যখন এই আযাব দেখতো, আল্লাহ তাআলার আযাব শুরু হয়েছে, তখন তারা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কাছে যাইয়া বলতো যে আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আল্লাহ তাআলার জন্য দোয়া কর, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই ভয়াবহ বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন, হেফাজত করেন। পয়গম্বর মূসা কালিমুল্লাহ, পয়গম্বর হারুন আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেন। কারণ প্রত্যেক নবী তার উম্মতের জন্য দরদি, প্রত্যেক নবী তার উম্মতের জন্য বেচাইনি, প্রত্যেক নবী তার উম্মতের মুক্তি চান, উম্মতের পাপাচার থেকে মুক্তি দিয়ে হিদায়াতের পথে আনয়ন করার চেষ্টা করে থাকেন। মূসা কালিমুল্লাহ, হারুন আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদের উম্মতকে আপনি মাফ করে দেন, তারা ভুল করে ফেলেছে, ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে আপনার কাছে ফিরে এসেছে, তারা ঈমান গ্রহণ করেছে, আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাবটা বন্ধ করে দিতেন। মাঝখানে 2 সপ্তাহ 3 সপ্তাহ বিরত যাইত, আবার তারা শুরু করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন অথচ তারা মুমিন নয়। বলেন এমন আমাদের যখন এই পাকিস্তান শাসিত ছিল এই দেশ, ৭১-এর যুদ্ধের সময় যখন এই হিন্দু বাবুরা বিপদে পড়েছে, তখন এই হিন্দুরা পাকিস্তানি আর্মিদের ভয়ে দাঁড়িয়ে রাখতে শুরু করছে, পাঞ্জাবি পড়তে শুরু করছে, মুসলমানি করাইতে শুরু করছে। তারাও কালিমা শিখে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু শিখে ফেলছে। কিন্তু তারা অন্তরে বিশ্বাস করে নাই, অন্তরে বিশ্বাস করে নাই। তাসদিক বিল জিনান, ইমানের একটা শাখা হলো অন্তরে বিশ্বাস করা, 1 নম্বর আলামত। তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, কর্মে তা পরিণত করা, মুখে উচ্চারণ করা। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। এই জামানায় কিছু মুমিন আছে যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, জন্মের সময়
ডান কানে আজান বাম কানে একামত পেয়েছে, এই সমস্ত মানুষগুলা নাস্তিক হয়ে মুসলমানের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে কালিমা পড়া সত্ত্বেও তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন সুন্নাহর এবং ইসলামী শরিয়াতের বিরোধিতা করে। এরা হলো নাস্তিক আর মুরতাদ। জোরে বলেন ঠিক কিনা? এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। আইসে বলে আমিও তো মুসলমান, আমিও তো ঈমানদার। তবে সব কিছুই কি মানতে হবে নাকি? শরিয়ত বলতে কিছু আছে নাকি? জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরকম বাহানা এই কিপ্তি জাতিটাও করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তাদেরকে শাস্তি দিলেন, আযাব দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন ফাআরসালনা আলাইহিমুত তুফান, আমি তাদের উপরে যে প্রথম শাস্তি প্রেরণ করলাম সেটা হলো বাতাস, তুফান। আমরা যে ভাষায় তুফানকে চিনি এটা আরবি ভাষা। তুফান অর্থাৎ ঝড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুফান শব্দটা তুফান ভাষাই কোরআনে কারিমে ব্যবহার করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাআরসালনা আলাইহিমুত তুফান, তাদের উপরে আমি প্রথম যে শাস্তি প্রেরণ করলাম সেটা হলো তুফান তথা ঝড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিপ্তি জাতির উপরে প্রচন্ড আকারে ঝড় প্রেরণ করে দিলেন। আমাদের মাঝে যখন গুনাহ বেশি হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে বছরে বড় বড় ধরনের এক একটা ঝড় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেন। কখনো টর্নেডো, কখনো নার্গিস, কখনো আইলা, কখনো চিত্রাং, বিভিন্ন ধরনের, কখনো হারিকেন, বিভিন্ন ধরনের নামে নামে বড় বড় ঝড় আমাদের মাঝে আবির্ভাব হয়। এই ঝড়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে কেন দেন? এই ঝড়গুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী শোনান, ও বান্দা তোমার মধ্যে পাপাচার বেশি হয়ে যাচ্ছে, তুমি প্রত্যাবর্তন করো, ইস্তেগফার করো, তুমি ফিরে আসো, অহংকার ত্যাগ করো, বেশি বেশি ইবাদতে মগ্ন হয়ে যাও। তোমার ইবাদতগুলো কমে যাচ্ছে, তোমার আমলগুলো কমে যাচ্ছে, নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে। এই জন্য তুমি সতর্ক হও, তুমি আমার দিকে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী দেন এই বড় বড় ঝড় তুফানের মাধ্যমে। ঠিক যেমনি ভাবে মূসা আলাইহিস সালামের জামানায় এই ফিরাউনের গোষ্ঠী এই কিপ্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কবাণী দিতেন। তো প্রথম যে সতর্কবাণীটা দিয়েছিলেন সেটা হলো ঝড় তুফান। প্রচন্ড আকারে ঝড় তুফান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন। সাগরের নদী নালার কাদামাটিগুলো ঝড়ের সঙ্গে উড়ে উড়ে এসে আশ্রে আশ্রে এই কিপ্তিদের বাড়িঘরের দরজার মধ্যে করাঘাত করতেছিল, বাড়িঘরগুলো ভেঙ্গে তছনছ করে দিতেছিল। প্রচন্ড আকারে ঝড় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে দিলেন। গাছপালা, ফল ফসল সবগুলো উপড়ে ফেলতেছিল, সবগুলো হাওয়ায় উড়িয়ে তছনছ করে দিতেছিল। এই আযাবটা, প্রথম আযাবটা শনিবারে শুরু হলো। এক সপ্তাহ যাবত এই প্রচন্ড আকারে ঝড় আর তুফান চলতেছিল। মাত্র 10 মিনিট যদি এরকম বড় ধরনের ঝড় আমাদের মাঝে হয়ে যায়, তাহলে যেই এলাকার উপর দিয়ে ঝড়টা চলে যায়, উপকূলীয় এলাকা, ওই সমস্ত এলাকাগুলো ভেঙে চুরে তছনছ করে ধূলিসাৎ করে দেয়। মাত্র 5-10 মিনিটের আচমকা এই ঝড়ো হাওয়ার যদি এই পরিস্থিতি হয়, আর এর থেকে শত শত গুণ প্রচন্ড আকারে ঝড় এই কিপ্তিদেরকে গ্রাস করেছিল, যেইটার স্থায়িত্ব ছিল 1 সপ্তাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। যখন পর্যায়ক্রমে ঝড় চলতেছিল, থামতেছিল না, কোথাও বসতে পারে না, দাঁড়াইতে পারে না, পাগলের মতো উন্মাদের মতো ঘুরতেছিল, তখন তারা দৌড়াইয়া মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের কাছে যায় বলে আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন,
আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম ও আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহ তাআলার নবী, আমাদের জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দান করে দেন। পয়গম্বর মূসা এবং হারুন আলাইহিমা ওনারা দুজন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়ার বারাকাতে এই ঝড়কে বন্ধ করে দিলেন। মাঝে 2 সপ্তাহ 3 সপ্তাহ বিরত গেল, আবার তারা যেই সেই, তাদের মাঝে কোনো পরিবর্তন নাই। গুনাহ আবার তাদের মাঝে, অবাধ্যতা শিরকি বিদাতি বাড়তে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আবার আরেকটা আযাব প্রেরণ করে দিলেন। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পঙ্গপালের আযাব দিয়ে দিলেন। এই পরিমাণ পঙ্গপাল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে দিলেন। আকাশের দিকে তাকাইলে মনে হতো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এইগুলা ফল ফসল সবগুলো খেতে শুরু করে দিল। বাড়ি ঘরের জানালা দরজাগুলো খেয়ে তছনছ করে দিতে শুরু করে দিল। খাবারগুলো যেগুলা গুদামজাত করেছিল এগুলো সব খেয়ে খেয়ে ছাতু বানিয়ে দিতে শুরু করে দিল। সব কিছুর মাঝেই শুধু পঙ্গপাল আর পঙ্গপাল। কোনো কিছু খাইতে পারে না, কোনো কিছু পড়তে পারে না, জামা কাপড়গুলো সব ধ্বংস করতে শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব একটা শনিবারে শুরু করলেন, আবার এইটা 1 সপ্তাহ চলতে থাকলো। আবার তারা দৌড়াইয়া পয়গম্বর মূসা এবং হারুন আলাইহিস সালামের কাছে দৌড়াইয়া গেলেন। বললেন, ও আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহ তাআলার নবী, ও আল্লাহর পয়গম্বর আপনারা আল্লাহ তাআলার নবী, আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আমান্না ক্বালু আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, বিরব্বি মূসা ওয়া হারুন। আমরা মূসা, এবং তারা বলতে লাগলো আমরা মূসা এবং হারুন আলাইহিস সালামের পয়গম্বর, তারা তাদের রবের উপরে আমরা ঈমান আনলাম। আমরা মূসা এবং হারুন আলাইহিমা ওনাদের রবের প্রতি ঈমান আনলাম। এরপরে তারা দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাবটাকেও বন্ধ করে দিলেন। আবার কিছুদিন বিরত রাখলেন, মাঝখানে 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিরত দিয়ে দিয়ে এক একটা আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করতেন। যখন এই 2 সপ্তাহ 3 সপ্তাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিরতি দিলেন, তখন তারা আবার আল্লাহ তাআলার সাথে শিরক করা শুরু করে দিল, আল্লাহ তাআলার অবাধ্য হইতে শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আরেকটা আযাব প্রেরণ করলেন। এটা আবার 1 শনিবার থেকে শুরু হইল। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মাল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুন পুকার উকুন পুকার আযাব দিয়ে দিলেন। ওয়াল কুম্মাল, কুম্মাল বলা হয় সার পোকা, উকুন পোকা, ঘুন পোকা, এই জাতীয় পোকা যেগুলা ঘর বাড়ির জানালা দরজার কাঠকুটি খেয়ে ফেলে, যেগুলা মানুষেরকে কামড়িয়ে কামড়িয়ে তার থেকে রক্ত খায়। এই আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এটাও 1 সপ্তাহ যাবৎ চলতে থাকলো। আবার তারা দৌড়াইয়া যায় বলল, ক্বালু আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন। আমরা মূসা এবং হারুন আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনলাম। ও আল্লাহর পয়গম্বর আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের এই শাস্তি মওকুফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তিকে মওকুফ করে দেন। মাঝখানে আবার 2-3 সপ্তাহ বিরতি চলে। 2-3 সপ্তাহ পার হওয়ার পরে আবার তারা অবদ্ধ হয়ে যায়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আযাব তাদের মাঝে প্রেরণ করে দেন। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের উপরে আমি ব্যাঙের আযাব প্রেরণ করে দিলাম। ব্যাঙের আযাব আবার কি করে হয়? তাদের ঘর বাড়ি, খাবার দাবার, বসার স্থান, শোয়ার স্থান, ফল ফসলের জমি, সব জায়গার মধ্যে শুধু ব্যাঙ আর ব্যাঙ। অস্থির একটা কাণ্ড। বিছানায় শুইছে তো ব্যাঙের অভাব নাই, শরীরের উপর দিয়ে লাফাইতেছে, বিছানার উপর দিয়ে লাফাইতেছে বিশাল বড় বড় এক একটা ব্যাঙ। খাবার রুটি বানাইয়া রাখতেছে, রাখার সঙ্গে সঙ্গেই এই রুটিটা বিশাল আকারের একটা ব্যাঙ হইয়া হাইটা যাইতেছে।
এমন শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে স্বচক্ষে দিয়েছেন, তারপরও এই জাতি ঠিক হয়নি। এই আযাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সপ্তাহ পর্যন্ত চালু রাখলেন। আবার তারা দৌড়াইয়া মূসা এবং হারুন আলাইহিস সালামের কাছে যাইয়া বলল ক্বালু আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ও আল্লাহর পয়গম্বর, আপনারা আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি দিয়ে দেন। তারা আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই আযাব থেকে মুক্তি দিয়ে দিলেন। আবার মাঝখানে 2-3 সপ্তাহ বিরতি দিলেন, আবার তারা অবাধ্য হইতে শুরু করলো, আবার গুনাহের কাজে শিরকে লিপ্ত হইতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে 5ম নম্বর আযাব প্রেরণ করে দিলেন। ওয়াদ্দামা আয়াতিম মুফাসসালাত, ওয়াদ্দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের আযাব তাদের মাঝে প্রেরণ করে দিলেন। রক্তের আযাব কিভাবে দিলেন? তারা একটা ফল খাইতে যায়, দেখে এর মাঝে রক্ত। দুধ পান করতে যায়, দেখে এর মাঝে রক্ত। এমনকি পানি পান করতে যায়, এর মাঝে রক্ত। সব কিছুর মাঝে শুধু রক্ত আর রক্ত। পানি তৃষ্ণা নিবারণ করতে পারতেছে না, তাজা রক্তের মতো রক্ত তারা স্বচক্ষে দেখতেছিল। এক কিপ্তি মহিলা, ফিরাউনের গোষ্ঠীর এক মহিলা, পানি তৃষ্ণায় কাতরাইতেছিল আর ছটফট করতেছিল। দৌড়াইয়া মূসা আলাইহিস সালামের বংশের নাম ছিল বনি ইসরাইল, এই বনি ইসরাইলের এক মহিলার কাছে যায় বলতেছে যে, বোন, আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, পানি পান করতে পারতেছি না, তুমি যদি তোমার হাত দিয়ে ঢেলে 1 গ্লাস পানি আমার হাতে দাও, তাহলে হয়তো আমি পানি পান করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইল জাতিকে এই আযাব থেকে মুক্ত রেখেছিলেন, মূসা আলাইহিস সালামের গোষ্ঠীটাকে, বংশকে। তারা এরকম ভাবে দিব্যি, আমরা যেমন সাদা স্বাভাবিক খাবার খাই, তারা এরকম খাইতেছিল, কিন্তু এদের মাঝে এরকম আযাব চলতেছিল। তখন ওই মহিলা তার নিজ হাতে, বনি ইসরাইলের এক মহিলা নিজ হাতে 1 গ্লাস পানি তার জগৎ থেকে ঢেলে ওই কিপ্তি মহিলার হাতে দেয়। দেওয়ার সঙ্গে সঙ্গে যখনই তার হাতে গ্লাসটা চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গ্লাসের পানি রক্ততে রূপান্তরিত হয়ে যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরপরে চিৎকার করে বলতেছে, বোন, আমি হয়তো পানি তৃষ্ণা নিবারণ করতে না পেরে মৃত্যুবরণ করব। তুমি এক কাজ করো, এই পানি তুমি তোমার মুখে নাও, তোমার মুখ থেকে পানি কুলি করে আমার মুখের মধ্যে দিয়ে দাও, হয়তো তোমার মুখের বরকতে এই রক্ত, এই পানি রক্ত হবে না, পানি হিসেবেই আমার মুখে পৌঁছাইবে। বনি ইসরাইলের মহিলা এই কিপ্তি মহিলার অনুরোধে পরিষ্কার স্বচ্ছ পানি তার মুখে নিয়ে যখনই মুখ থেকে কুলি করে কিপ্তি মহিলার মুখে পৌঁছায়, কিপ্তি মহিলার মুখে যাইতে যাইতেই পানিটা রক্তে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একের পর এক আযাব তাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ্দামা আয়াতিম মুফাসসালাত, তাদেরকে স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথক পৃথক নিদর্শন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব, এই শাস্তি একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এগুলা স্বচক্ষে তারা দেখছে, তারপরেও তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, বিশ্বাস স্থাপন করে নাই। মুখে বলছে আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই যেন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, আমরা নবীর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, কিন্তু অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না। অন্তরে তারা এরকম ভাবে কুচ্ছা লালন করে, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী উক্তি তারা অন্তরে লালন করে, আর এইগুলা তারা মাঝে মাঝে বের করে। আল্লাহ তাআলা বলেন যে এরা কখনোই মুমিন হইতে পারে না, এরা ঈমান নয়। যারা শরীয়তের আইনে বিশ্বাস করে না তারা মুমিন নয়। জোরে বলেন ঠিক কিনা? ওমা হুম বিমুমিনিন, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে আয়াতিন মুফাসসালাত,
আমি এই কিপ্তি জাতিকে এই একের পর এক একটা স্পষ্ট সুস্পষ্ট আযাব দিয়ে দিয়ে তাদেরকে আমি ঝাঁকুনি দিয়ে দিয়ে তাদের ঈমানগুলোকে ঠিক করতে চেষ্টা করেছি, কিন্তু তারা ফলে কি করেছে? ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন যে তারা অহংকার করলো এবং তারা ছিল অপরাধী সম্প্রদায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে মাঝে আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে বিপর্যয় দিয়ে থাকেন বিভিন্ন ধরনের, কখনো তুফান ঝড় তুফানের মাধ্যমে, কখনো মহামারীর মাধ্যমে, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে যাচাই করতে চান, আমাদেরকে পথহারা উম্মতকে পথহারা বান্দাকে আল্লাহ তাআলা ফিরিয়ে আল্লাহ তাআলার পথে আনতে চান। এই জন্য আমাদের উচিত হবে যে আমরা যে গুনাহ করেছি এর জন্য তওবা করা। যখন এই ধরনের ভূমিকম্প হবে, এই ধরনের বড় বড় মহামারী দেখা দিবে, ঝড় তুফান হবে, তখন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করা। সকলেই বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আজকে যেটা হয়ে গেল, আমরা কয়জন ইস্তেগফার পাঠ করছি, আল্লাহ তাআলার কাছে মাপ চাইছি, সবাই যার যার ইয়া নাফসি কিভাবে দৌড়াইয়া বাঁচা যায়। আপনি দৌড়াইয়া যাবেন কোথায়? মৃত্যু তো আপনার সঙ্গে সঙ্গে ঘুরতেছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি গম্বুজ বিশিষ্ট চতুর ঘেরা দেওয়ালের মাঝেও যদি তুমি পালায়ন করো, মৃত্যু তোমাকে ওখানে যেয়ে গ্রাস করবে, পালাইতে পারবা না। এই জন্য আমাদেরকে তওবার মাধ্যমে ফিরে আসা উচিত। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এইটুকু না পড়তে পারেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাইবু মিনায যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করলো তার জীবনটা এমন পবিত্র হয়ে গেল যেন তার পূর্বে কোনোদিন গুনাহই ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভূমিষ্ঠ শিশুর ন্যায় পবিত্র হয়ে গেল। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্প এবং ঝড় তুফানের সময় আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আমাদেরকে শিখাইছেন। সকলে আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি এই বাতাসের কল্যাণ বা এই ভূমিকম্পের কল্যাণ, এতে যা কিছু আছে তার কল্যাণ এবং যা নিয়ে পাঠানো হয়েছে তার কল্যাণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, হায় আল্লাহ, আপনি আমাদের মাঝে আমার মাঝে যে ভূমিকম্প দিয়েছেন, যে বাতাস, যে ঝড় তুফান দিয়েছেন, আমি এই বাতাসের এই ভূমিকম্পের কল্যাণ চাই। ওয়া খায়রা মা ফিহা, এবং এতে যা কিছু যে ধরনের কল্যাণ রয়েছে সেই কল্যাণ চাই। ওয়া খায়রা মা উরসিলাত বি, আর আপনি এই ভূমিকম্প বা এই তুফানকে আমাদের মাঝে প্রেরণ করেছেন, অর্থাৎ যা নিয়ে তাকে পাঠানো হয়েছে তার কল্যাণ চাই। ওয়া আউযু বিকা মিন শাররিহা, এবং এর মাঝে যত ধরনের অনিষ্ট রয়েছে, যত ধরনের ক্ষতি রয়েছে তা থেকে আপনার কাছে পানা চাই। ওয়া শাররি মা ফিহা, এবং তার মাঝে যত ধরনের অকল্যাণ রয়েছে তার থেকে আপনার কাছে পানা চাই। ওয়া শাররি মা উরসিলাত বি, এবং তার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই যা দিয়ে একে পাঠানো হয়েছে। এর মাঝে যদি অনিষ্ট থাকে, অকল্যাণ থেকে, তার থেকে পানা চাই। আর এর মাঝে যদি কোনো খায়ের থাকে, ভালো থাকে, ওইটা আপনার কাছে চাই। করবো তো দোয়া? আরবি যদি না পারি, বাংলা বললে কি আল্লাহ তাআলা শোনেন না? জোরে বলেন। অন্তরের খবর কে জানে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তর্যামী। এই জন্য অন্তর দিয়ে বলবেন, আল্লাহ, আপনি এই যে আযাব দিয়েছেন, যে ভূমিকম্প দেন, আপনি এই ঝড় তুফান দেন, মহামারী দেন, এর মাঝে যদি কোনো ধরনের কল্যাণ থাকে এটা আপনি আমাকে দিয়ে দেন। আর যদি অকল্যাণ থাকে তাহলে এর থেকে আপনার কাছে মুক্তি চাই, পানা চাই, এর থেকে আপনি আমাকে হেফাজত করেন। এ কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ?